ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ভোট করতে গিয়ে মূলত কোন কোন বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন বা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রথম কথা হচ্ছে মক পোল করার পর অবশ্যই ক্লিয়ার করবেন, এটা যেন একদম ভুল না হয়, এবং যখনই ক্লিয়ার করবেন সাথে সাথে ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে মক পোল স্লিপগুলি যেন বের করবেন। পাশাপাশি কন্ট্রোল ইউনিট সিল করার আগে কন্ট্রোল ইউনিটের সুইচ অবশ্যই অফ করবেন এবং যে কেবেলটা আছে সেই কেবেলটাকে ডিসকানেক্ট করবেন, তারপর মেশিন সিলিং শুরু করবেন। ভিভিপ্যাট ভোট শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই ভিভিপ্যাট থেকে ব্যাটারিটা বের করবেন। ভোট কক্ষে কখনোই আপনারা কেউ একা একা বা আপনারা শুধুমাত্র সম্মিলিতভাবে কোনো কারণে ভোট চলাকালীন যেন ভোট কক্ষের মধ্যে ঢুকবেন না। যদি কোনো কারণে ভোট কক্ষের মধ্যে যেতে হয় অবশ্যই এজেন্টদের সাথে নিয়ে যাবেন। ওনারা যদি মুখেও বলেন যে না স্যার আপনি যান না, অসুবিধা নেই, কিন্তু তবুও ভোট কক্ষের ভেতর একা যাবেন না। ভোট চলাকালীন এজেন্টদেরকে সাথে নিয়ে যাবেন। বুথের বাইরে কোনো অবস্থাতেই ভোটের দিন আপনারা চারজন একসাথে বাইরে যাবেন না। অনেক সময় হয় দুপুরের দিকে খুব গরম করছে, ভোটার নেই লাইনে, সেই সময় চারজন পোলিং অফিসারই বাইরে চলে যায়, কিন্তু বুথের বাইরে একজন যাবেন না। পাশাপাশি ফার্স্ট পোলিং অফিসার অবশ্যই ভোটারের আনা এপিকের যে নাম্বার তার সাথে মাস্ট কপিতে ওই ভোটারের যে এপিক নাম্বার লেখা আছে এই দুটো অবশ্যই মিলিয়ে নেবেন। অন্য কিছু মেলান বা না মেলান, এই গরমকালে দেখবেন স্ট্যাম্প প্যাডের কালিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। স্ট্যাম্প প্যাডের কালি যথেষ্ট পরিমাণে দিয়েছি কিনা এটা ডিসিতে অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি কন্ট্রোল ইউনিটের সাউন্ডটা কিন্তু লক্ষ্য রাখবেন। দরকার থার্ড পোলিং অফিসারকে বলে দেবেন কন্ট্রোল ইউনিটের যে নর্মাল সাউন্ড ভোট দেওয়ার পর বিপ সাউন্ড, সেটা ছাড়া ব্যতিক্রমী কোনো আওয়াজ যদি কন্ট্রোল ইউনিট থেকে বের হয় তখনই যেন থার্ড পোলিং অফিসার আপনাকে নোটিশ করেন। এটা কিন্তু ওনাকে অবশ্যই বলে দেবেন। অন্য সাউন্ড বের হওয়া মানেই কিছু না কিছু গোলমাল হয়েছে। এই বিষয়টিকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে, ওই বিষয়টি গিয়ে দেখতে হবে। পাশাপাশি এএসডি ভোট এবং ব্লাইন্ড আর ইনফর্ম ভোটারদের যে কম্প্যানিয়নের বিষয়টা যথেষ্ট যত্নবান হবেন, কারণ ওয়েবকাস্টিং থাকবে। এই বিষয়গুলিকে যেন ইগনোর করবেন না। এগুলিকে পালন করার জন্য যা যা করণীয় সেটা করবেন, কিন্তু এটা যেন দায়িত্বের সাথে পালন করবেন। আচ্ছা, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। দেখবেন ওই যে ভোটাররা 17A-তে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেওয়ার পর ওরা অনেকে করে কি ওই আঙুলে করেই যে ভোটটা দেয়। তাতে করে হয় কি দেখা যায় পার্টিকুলারলি দু একটা সুইচে ওই রংটা লেগে যায়। হ্যাঁ, তো এর জন্য সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে 17A-তে টিপছাপ দেওয়ার পর ওইখানে একটা কাপড়ের টুকরো রাখবেন এবং ভোটারকে বলবেন যেন ওই কাপড়ের টুকরোতে আঙুলটা মুছে নেয়। এটা সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি, বা থার্ড পোলিং অফিসারকেও বিষয়টা লক্ষ্য রাখতে বলবেন। এবার যদি বাই চান্স দেখেন যে কোনো ভোটার ভোট কক্ষে ভোট দেওয়ার সময় চেঁচিয়ে বলছে যে দু একটা সুইচে কালি লাগানো আছে, ভোটারকে নির্দেশ দেওয়ার জন্য যেন ওই দলকে ভোট দেওয়া হয়, এমন যদি ঘটনা ঘটে তখন আপনি পোলিং এজেন্টদের সাথে করে নিয়ে ভোট কক্ষে যাবেন এবং ওনাদেরকে বলবেন যে এটা অ্যাকচুয়ালি এই কারণে হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, ওই টিপছাপ থেকে এই ব্যাপারটা এসেছে ভোটাররা ঠিকমতো করে ভোট দিতে না পারার জন্য। তখন আপনারা করবেন কি, কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করে দেবেন, দিয়ে ওই যে কালিটা লেগেছে ওটাকে কিন্তু মুছে আপনি তুলতে পারবেন না। তখন করবেন কি, আপনারা আঙুলে কালি নিয়ে সবকটা সুইচে কালি দিয়ে সবকটা সুইচকে একই রকম দৃশ্যমান অবস্থায় নিয়ে আসবেন, যাতে রংটা একই রকম হয়ে যায়। কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন, আচমকা ভোটার বলে উঠলে তখন আপনি নার্ভাস হয়ে যাবেন যে ওটা কী জন্য হয়েছে, এইটা আপনার জ্ঞান থাকতে হবে। ব্যাস, মোটামুটি এই কটা বিষয়। আর এজেন্টদের সাথে যখন কথা বলবেন সবার দিকে তাকিয়ে সবাইকে সমান গুরুত্ব দিয়ে কথা বলবেন। কোনো বিশেষ এজেন্টের বা বিশেষ দলের এজেন্টের দিকে তাকিয়ে যেন একটানা কথা বলবেন না। আপনি যে নিরপেক্ষ সেটা আপনার আচরণে যেন প্রকাশ পায়, এটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। আর কোনো চিন্তা নেই, সবাই খুব ভালোভাবে ভোট করবেন, আমি খুব ভালো করে জানি। এবং ভোট থেকে ফিরে এসে অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমি সেই ভিডিও দিয়েছি কিভাবে জানাতে হবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও শেষ করছি। নমস্কার।